من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم عن علي رضي الله تعالى عنه قال فسلم والجبال والشجار والأوتاد ভব নদী পার করে দাও ভব নদী পার করে দাও ওগো দয়াময় তুমি রহমান তুমি রহিম তুমি মহান আমি পারি না নদী পারে আমি পারি না নদী পারে পারি না বহিতে তরি ওগো দয়াময় ভব নদী পার করে দাও ওগো দয়াময় তুমি রহিম তুমি রহমান তুমি যে মহান তুমি যে রহমান জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে দোয়া করি প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে যেন স্রষ্টার প্রশংসা করতে পারি রবের বান্দেগি করতে পারি সেই রবের শুকরিয়া নেয়ামত করতে পারি কখনো যেন নিরালায় কোরআন তেলাওয়াত করতে পারি নামাজে গিয়ে দুইটা সেজদা দিতে পারি তার কারণ এই নশ্বর পৃথিবী থেকে চলেই যেতে হবে আজ অথবা কাল কখনকার টিকিট আর ভিসা ওকে হয় কখনকার ফ্লাইট কেউ বলতে পারে না আজ আছি কাল নাই মুহূর্তের মধ্যে আছে এক মুহূর্ত পর আর নাই সুতরাং সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা অবশেষে সে রবের দরবারে ফিরে আসবে কোন শক্তি তোমাকে তোমার রবের ইবাদত থেকে ফিরিয়ে দিল আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কে তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমার রবের বান্দেগি থেকে তোমাকে সরায় দিল আমি তো তোমাকে যেমন খুশি তেমনি সৃষ্টি করলাম সুন্দর করে সৃষ্টি করলাম আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা মুসল্লিন ইকরাম আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত সুরে নত শিরে শুকর আদা করি, তার কারণ তিনি হচ্ছেন আমাদের মহান মুনিব, যিনি আমাদেরকে দ্বন্দ্বমুখর, সংঘাতমুখর, লোভ লালসাপূর্ণ, অর্থপূর্ণ এই পৃথিবীর বুকে নিরাপদ রেখে সময় মতো মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সে মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আনা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যিনি হচ্ছেন সিরাজাম মুনীরা, মানব জাতির জন্য নয় জগতের জন্য তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর একটা বিশেষ রহমত, নবী রাসূল, সে নবীর প্রতি দুরূদ আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিন ইকরাম, সূরা কলম থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। সূরা কলমের উপরে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহাগ্রন্থ আল কোরআন, এই যে সূরা কলম, এখানে সূচিপত্রে লিখে আছে কালাম। আরবিতে ছোট কা দিয়ে যখন ব্যবহার হয়, কালাম শব্দের অর্থ হচ্ছে বাক্য, কথা, এগুলিকে কালাম বলা হয়। আর যখন বড় কাফ দিয়ে হয় তখন এটা উচ্চারণটা কলম। যেমন এ কলম, তা আল্লাহ পাক এই সূরার নাম দিয়েছেন কলম, যেটা লিখি। কি লিখে? আপনি যাই লিখতে বলেন কিংবা যাই লিখেন, একে বলা হয় কলম। তো এই কলম আল্লাহ পাক একটা সূরায় দিয়ে দিলেন, সূরার নাম হচ্ছে কলম। আর শুরুতে আল্লাহ পাক বলতেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করেছেন যখন সে লিখতে থাকে। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানাই, মহাগ্রন্থ আল কোরআনের নাম হচ্ছে কি? হুদা, হেদায়েতকারী। আরেকটা নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন আপনাকে বলে দিবে কোনটা সত্য বা কোনটা মিথ্যা। আর সত্য মিথ্যা বাস্তবতার আলোকে জাজমেন্ট করার এখতিয়ার যদি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, কোরআন দিয়ে এটি বর্ণনা করবেন, সত্য মিথ্যা বাইর হয়ে যাবে। ফাঁক নাই, পালিয়ে যাবার কোনো রাস্তা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোনো উপায় নাই, আকাশ জমিনে প্যাকেট হয়ে আছে, কোথায় যাবেন? বিজ্ঞানীরা যদি 1 কোটি বছর আলোকবর্ষ অতিক্রম করে চলে, এখান থেকে আমরা যে তারকাটা দেখতে পাই, এই যে সুরাইয়া তারকা, এগুলো তো আমরা ভুলে গেছি। তারকা, এক একটা তারকার এক একটা বৈশিষ্ট্য আছে। জোহরা তারকা, শুক্র তারকা, এই যে তারকাগুলি, পৃথিবীর মানুষ যদি কখনো এই তারকায় যেতে পারে, ওখান থেকেও আবার আকাশ গঙ্গাকে এমনই মনে হবে। সুবহানাল্লাহ। এখান থেকে যেমন মনে হইতেছে, ওখান থেকে তেমনই মনে হবে। সুতরাং মহাকাশ গঙ্গা এর বিশালতা, কেন এত বড় বিশালতা, কি দরকার? সবগুলি পৃথিবীর মানুষের আবাদের জন্য, পৃথিবীর মানুষকে ভালো রাখার জন্য, নিরাপত্তার জন্য এগুলি তাদেরকে ডিপ্লয়েড করে দিয়েছেন, যাতে করে মানবতার কল্যাণ হয়। সুবহানাল্লাহ। কলম লিখো, কলমের কাজ শুধু লিখা, খসখস করে। আল্লাহর নবী মেরাজে গেলেন, তিনি যখন সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার ওই পারে চলে গেলেন, তিনি লক্ষ্য করলেন অদৃশ্য জগতের কি যেন একটা খসখস খসখস করে শব্দ করতেছে। ইয়া আখি জিবরাইল, তিনি বললেন, হে জিবরাইল, এটা কি যেন খসখস খসখস শব্দ শুনতে পায়, বড় ভয় লাগে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা কালামুন কালামুল্লাহ, এটি হচ্ছে কালাম, এটি হচ্ছে কলম, লিখতে আছে। ইবনে আব্বাস থেকে
হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? আউয়ালু খলাকাল্লাহু মিন নূরি বিনতিন, অনেকে বলে নবীর নূর তৈরি করা হয়েছে সর্বপ্রথম। মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়। তো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, এই পৃথিবীতে 50,000 বছর যত বড়, কিয়ামতের আল্লাহ পাকের কাছে একদিনের সেটা মূল্যমান। তো 50,000কে আপনি একদিন দিয়ে গুনলে 5 লক্ষ কোটি হয়, তাই না? 5 কোটি বছর আগে আল্লাহ পাক, এই হিসাব তো আসলে দেয়া যায় না, এগুলো আমরা এমনিতে ক্যালকুলেশন করি। তো কলম লিখতেছে খসখস করে, আল্লাহ পাক বললেন কলম লিখো। কি লিখবো? আল্লাহ কয় লিখো মানুষের তাকদীর। কলম তাকদীর লিখতে আছে, এই জন্য নবীজি খসখস খসখস শব্দ পেলেন। এর প্রফুল্লতা হাদিসের মধ্যে পাওয়া যায়, মিশকাতের মধ্যে। নবীজি যখন মেরাজ ভ্রমণ করছিলেন, মূসা কালিমুল্লাহর সঙ্গে আদম আলাইহিস সালামের একটা ডিবেট হলো। মূসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মধ্যে একটা কোনো বিষয়ে সামান্য একটা ডিবেট, একটা বাহাস বা একটা তর্ক বিতর্ক, এরকম টাইপের হলো। তো মূসা আলাইহিস সালাম ছিলেন জ্যেষ্ঠ নবী। ভাইদের মধ্যে যেমন মেজো ভাইটা দেখবেন একটা ঘাটটারা হয়, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি। বড় ভাইটা দেখবেন বাপের মতো হয়, একটু ধৈর্য ধর, থাম। আসলে এগুলো আল্লাহ বানায় দেয়, একটাকে এমনি বানায়, একটা এমনি বানায়, যাতে করে সব ঠিক থাকে। নয়তো আইল ঠেলবে মানুষ, সোজা পাইলে মানুষের আইল ঠেলবে, ঘাড়ে উঠবে, ঠিক না? সেটা কলমের তাফসির হবে। কলমের তাফসির করতে গিয়ে যুগে যুগে কালে কালে যে আলেমেরা সূরা কলমের তাফসির করেছে, রাষ্ট্রশক্তি প্রথম নাম্বার তাদেরকে জেলখানায় ঢুকাইছে। তো কি আছে এর মধ্যে? এর কারণটা কি? সারা পৃথিবীতে যেই জামানায় যখনই আলেমরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে সূরা কলমের তাফসির করেছে, তার 1 নম্বরে পুরস্কারটা হচ্ছে, তার উপহারটা হচ্ছে জেল। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কেন? কারণটা কি? সূরা কলমের তাফসির আজকের পর্বে শেষ হবে না, এটা আরেকটা পর্ব দিয়ে 10টা-12টা আয়াতের তাফসির করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন সূরা কলমের এই যে অবস্থা, তো কলমের যে ব্যাখ্যা, তাহলে দেখা গেল, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে পৃথিবীর বুক আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আওয়ালু খালাকাল্লাহু মিন নূরি বিনতিন, এই হাদিসটিকে আমরা এই জন্য দুর্বল ভাবি, হাদিসটি সহি নয়। এরপর আল্লাহ পাক রূহের জগতে মানবের রূহগুলিকে সৃষ্টি করে দিলেন ক্রমান্বয়ে ধারাবাহিকতার সাথে। যখন কিছুই ছিল না, তখন পৃথিবীর বুকে পানিতে আল্লাহ পাক পানি বানাইছেন, পানির উপর থই থই করতেছিল। পরবর্তীতে উত্তাল তরঙ্গ দিয়া ফেনা সৃষ্টি করে আল্লাহ পাক জামিন সৃষ্টি করলেন। আর কাবা, প্রথমে কাবার এই জায়গাটা সৃষ্টি করা হলো। কাবা শব্দের অর্থ ফুলে ওঠা চর, জেগে ওঠা চর। এখান থেকে ফেরেশতারা টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফাফাতাকনাহুমা, এই কথা আল্লাহ ওখানে গিয়ে বলতেছেন, আলাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, পৃথিবী একীভূত কেন্দ্রীয় বিন্দু ছিল, আমি তাকে আলাদা করেছি। দেখবেন ছিঁড়ে ছিঁড়ে গেলে কি হয়, ফিনিশিং ঠিক থাকে না, তাই না? আপনি যদি করাত দিয়ে কেটে, কিছু দিয়ে কেটে এটাকে ছিঁড়েন, ফিনিশিং থাকবে। কিন্তু যদি এমনিতে ছিঁড়ে ফেলেন, দেখবেন আঁকা বাঁকা। এই জন্য পৃথিবীর সীমান্তগুলি আঁকা বাঁকা, ঠিক না? এই যে বর্ডার সীমান্ত দেখবেন, ভারত বর্ডার, বিভিন্ন বর্ডার এমনি গেছে এমনি গেছে, সোজা দিলে কি হয়, এমনি গেছে এমনি। এটার কারণটা কি? সব কিছু সেইভাবে ওখান থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। আফালা তুবসিরুন, এগুলি বুঝার ব্যাপার, এগুলি বুঝার ব্যাপার। তো মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে তর্ক করছে, ইয়া আবুকা, হে আমাদের বড় আব্বা, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আমার পুত্র সন্তান মূসা কালিমুল্লাহ? মূসা বলছে ভালো আছি, তবে বড় অশান্তি। কি কয়? আপনি ওই জান্নাতের ভিতরে গাছের ফল খাইছিলেন কেন? এই খাওয়ার কারণে তো আজকে অশান্তিতে পড়ছে। কয় খাইছি মানে? কয়েছে আপনি ফল খাইছেন না, ওই জন্য তো জান্নাত থেকে বাইরে হয়েছে। আর পৃথিবীতে আইসে অশান্তি,
ফেরাউনের যন্ত্রণার বাঁচি না, ইহুদিদের যন্ত্রণার বাঁচি না, মানুষের কপটতা, বাটপারি আর অশান্তি এ আপনার কারণে হয়েছে। তা আদম আলাইহিস সালাম বলছেন, আমি যে গাছের ফলটা খাইছি তোমাকে কে বলছে? আল্লাহ বলছে। কোথায় আছে? তাওরাতে আছে। তো তাওরাতে আছে, তাওরাত লেখা হয়েছে কখন? মানব সৃষ্টির 50,000 বছর আগে। তখন আদম আলাইহিস সালাম বলতেছে 50,000 বছর আগে লিখেই তো দিয়েছে আল্লাহ, তা আমি কেমনে ফল খাইলাম? আমি খাইছি না আল্লাহ খাওয়াইছি? মুসা আলাইহিস সালাম তখন চুপ করে গেলেন। এজন্য উত্তেজিত না হয়ে লজিস্টিক কিছু কথা বলাই হচ্ছে জ্ঞানীদের একটা উদাহরণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলি আমাদেরকে বোঝার সুযোগ করে দেন, তৌফিক দেন। তো কলমের এই যে একটা বর্ণনা, এই জন্য আল্লাহ পাক বলতেছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের যখন সে লিখতে থাকে। এখন কি লিখছে? পরবর্তীতে আল্লাহ পাক এখান থেকে সূরা কলমের তাফসীর অবতারণা করতেছেন, শুরু করতেছেন। লক্ষ্য করুন, প্রথমে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, অতীন্দ্রিয় লাইসা হাযা বিকালামিন বাশার ওয়া মা আরসালনাকা ইল্লা রাসূলিন। প্রথম কথা হচ্ছে এই যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই মহিমান্বিত কিতাব, এই কিতাবের যে বাণীগুলি, এগুলি মহান রবের বাণী, যার কারণে ভাব গাম্ভীর্য, এর শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ অতীব ব্যাপক এবং বিজ্ঞান ভিত্তিক। এটি কি রপ্ত করা পৃথিবীর বুকে সম্ভব না। আপনি চিন্তা করেন, মহাগ্রন্থ আল কোরআন ৬৬৬৬ আয়াত বা ৬২৩৬ যাই হোক, যেই জবর, যে নোক্তা, সেন্টেন্স, বাক্য, কথা, সূরা যাই আছে, সবগুলি 19-এর গাণিতিক বন্ধনে আবদ্ধ। সুবহানাল্লাহ। এটা সম্ভব কি করে? যাই দিয়ে আপনি যে কথাগুলিকে আপনি বিবরণ করবেন, 19-এর গাণিতিক বন্ধনে আবদ্ধ, 19 এই জন্য কাফেররা নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, কাফেরদের মাথায় ঢুকতেছে না। এটাকে অতীন্দ্রিয়, অতি প্রাকৃত অতীন্দ্রিয় আল্লাহ পাকের বাণী তাদের মন মেজাজ এতদূর ধরতে পারতেছে না, তাদের ব্রেনে ক্যাচ করছে না। তখন তারা বলে, ধুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে রে? তখন তারা প্রথম নাম্বার প্রচার চালালো, এ তো ধর্মদ্রোহী, পাগল হয়ে গেছে, প্রচার শুরু করে দিল। তার কারণ নবীজি যখন দ্বীনের প্রচার শুরু করলেন, তার সঙ্গে কি দলবল ছিল? তিনি সর্বপ্রথম একাই দাঁড়িয়ে গেলেন দ্বীনের বাণী প্রচার করার জন্য। তারপরে দ্বীনের বাণী যখন শুরু হলো, একটার পর একটা লোক যখন ইসলামের পথে আসতে থাকে, কাফেররা দেখলো কি করা যায়, প্রথম নাম্বার স্টেপে ধরলো, তার বদনাম রটায় দাও। কি? তারা বলতেছে তাকে বলো পাগল, পাগল বলে দিল। উম্মাদ বলল জিনে ধরা রোগী, ধর্মদ্রোহী। এরকম একটা প্রোপাগান্ডা সমাজের মধ্যে ছড়াইতে আরম্ভ করলো। আচ্ছা কন্ত, এখানে আপনাদের এলাকার কোনো একটা লোক, সাপোজ একটা জ্ঞানী শিক্ষিত লোক, করে একটা কিছু হয়েছে কিনা, এলাকার লোক তাকে পাগল তকমা দিয়ে দিল, আরে সালা টাল হয়ে গেছে, বলে না, টাল হয়ে গেছে। এটা কি তার জন্য ভালো? কিছু বললে আর টাল হয়ে গেছে, ওর কথা শোনস না, ওর কথা কান দিস না, টাল হয়ে গেছে, পাগল, প্রোপাগান্ডা। এই জন্য যুগে যুগে কালে কালে প্রত্যেক নবীকে তারা এই তকমা লাগাইছে। কেন? ওহী নির্ভরে জ্ঞান, ওহীর অতীন্দ্রিয় এইসব আল্লাহ পাকের বাণী তাদের মন মেজাজ অ্যাকসেপ্ট করতে পারতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, এই জন্য তখন তারা প্রচার করলো, একটা পাগল, ওর কাছে যায় না। পাগলের উদাহরণ দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের তাফসীর এখান থেকে শুরু করছেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত আঞ্জাম দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, নবী গো, ওরা আপনাকে যখন পাগল বলে, ওরা যখন আপনাকে জিনে ধরা রোগী বলে, ও নবী, আপনি পাগল নন, আপনি জিনে ধরা নবী নন। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, ও নবী, আপনি পাগল নন, আপনি জিনে ধরা রোগী নন, আপনি উম্মাদ নন। আর সূরা কলমে আল্লাহ পাক এখান থেকে তাফসীর শুরু করে বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। রবের অনুগ্রহে আপনি, রবের নেয়ামতে আপনি পাগল নন। বিমাজনুন, মাজনুন শব্দের অর্থ টাল, পাগল যাই বলেন, এসব শব্দটাকে বলা হয় মাজনুন।
এরপর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওখানে আল্লাহ পাক বললেন, আপনি পাগল নন, আপনি রবের নিয়ামতে পাগল নন, উম্মাদ নন, আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। এখান থেকে তাফসীরের পটভূমি শুরু হয়ে গেল। কি মহা পুরস্কার? এরপরে সারিফাই দিয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। লোকেরা তাকে পাগল বলে তকমা দেয়, টাল হয়ে গেছে। আর আল্লাহ সারিফাই করতেছে, তুমি পাগলও নন, তুমি উম্মাদ নও, তুমি রবের নিয়ামতে পূর্ণ মুকাম্মাল, তুমি পুরস্কৃত হবে। আল্লাহ পাক এই সারিফাই দিয়ে নবীজির অন্তরটারে শান্ত বানাই দিলেন। দুনিয়ার মানুষ আপনার বিপক্ষে, আল্লাহ যদি আপনার পক্ষে চলে আসে, সমস্যা আছে? হযরত আলী থেকে হাদিস আসছে, মুসান্নাফ ইবনে সাইবা এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি পাওয়া যায়। হযরত আলী বলেন, এই সূরা কলম যখন নাজিল হলো, নবুয়তের ৩য় বর্ষের দিকে সূরা কলম যখন নাজিল হয়ে গেল, কাফেররা চরম আকার ধারণ করেছে, নবীর বদনাম রটায়। আল্লাহ নবী যেখানে যায় তারা বলে, দেখো পাগল হেঁটে যায়, জেনে ধরা রোগী হেঁটে যায়। হযরত আলী বলেন, কিন্তু আমরা নবীজির মধ্যে এমন কিছু লক্ষ্য করেছি, মানুষের এমন কিছু লক্ষ্য করে দেখত, যার কারণে পাগল দেখতে গিয়া তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেত। অনেকে বলে, কিরে একটা নাকি উদ্ভট পাগল সমাজে রাস্তায় কি যেন বলে বেড়ায়, চলো তো দেখে আসি। তারা দেখতে যায়, যেই দেখতে যায় তো নবীর সঙ্গে দাঁড়ালে মুসলমান হয়ে যায়। মুশকিল ব্যাপার। কাফেররা বলছে, পাগল বলা বন্ধ কর। ওই পাগল যত বলবি লোকেরা তত যায়, আর তত তার কাছ থেকে কি করে, ইসলাম গ্রহণ করে। মুশকিল, যেটাই করে সেটা উল্টা হয়। ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যেটা অস্ত্র হিসেবে ব্যবহার করতেছেন, আল্লাহ পাক সেটাকে পাল্টায় দেয়া তার জন্য প্রতিষেধক বানায় দিচ্ছে। অস্ত্র পাল্টে গিয়ে সেখানে গিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, মুশকিল ব্যাপার। হযরত আলী বলেন, আমরা কখনো নবীজির উটের পৃষ্ঠে সওয়ার হয়ে আমরা মরুর পথ চলতাম, পাহাড়ের গাত্র দিয়ে চলতাম। কখনো খচ্চরের উপরে উঠে আমরা নবীজির সঙ্গে চলতাম, কখনো হেঁটে হেঁটে পাহাড়ের গিরিকাত দিয়ে আমরা মক্কার আরান্তে কানাতে প্রান্তে সেই প্রান্তে যাইতাম। আল্লাহর নবী হযরত আলী বলতেছেন, আমরা নবীর সঙ্গে পথ চলি, অনেক সময় লক্ষ্য করে তাকায় দেখি সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানে কাউরে দেখি না, বামে কাউরে দেখি না, অথচ ওই পাহাড়ের মধ্য থেকে নবীজিকে কে যেন সালাম দিত। পাহাড়ের গাছগুলি নবীজিকে সালাম দিত, এমনকি রাস্তার পাশে ওই পাহাড়ের পাথরগুলি নবীজিকে সালাম দিত। আমরা আশ্চর্য হয়ে যেতাম। ফাসাল্লামা ওয়াল জিবালা ওয়াস শাজারা ওয়াল হিজারা, ওই পাহাড়ের পাথরগুলি নবীজিকে সালাম দিত। গাছগুলি সাজার মানে গাছগুলি নবীকে সালাম দিত। পাহাড় নবীজিকে সালাম দিচ্ছে, পথের ধার থেকে সালাম বেয়ে আসতেছে। আচ্ছা কন্ত লোকের আমাদের সঙ্গে আলী বলতেছেন, হয়তো সাধারণ কোনো মানুষ গেছে, ওরা চিন্তা করতো, কিরে একে যদি পাগল বলা হয়, এ যদি উম্মাদ হয়, তাহলে কি গাছ তাকে সালাম দেয়, পাহাড় তাকে সালাম দেয়? এই পৃথিবীর সব নবীদেরকে, পৃথিবীর সব সৃষ্টি চিন্ত যিনি উনি নবী, এবং তাকে তারা সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জবাব কিভাবে চলে আসতেছে? সুতরাং নবীজি কাবার চত্বরে বসে আছেন, ইয়েমেনের অধিবাসীদের একটি দল আসলো। আবু জেহেল বলল, তোমরা মুহাম্মদের কাছে যাও না, উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ধর্মদ্রোহী হয়ে গেছে। এবার ইয়েমেনের সেই দলটি বলল, শুনেছি নাকি মুহাম্মদকে পাগল বলতেছো, কিন্তু লোকেরা নাকি তার দলে দীক্ষিত হচ্ছে, ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। সুতরাং মুহাম্মদ যদি পাগল হবে, দেশের নেতারা, দেশের বড় বড় নেতারা তার পিছনে কেন লাগছে? এটা পাগলের পিছনে দেশের নেতারা লাগে কন্ত? শুরু হলো তাফসীর। লক্ষ্য করুন,
কলমের তাফসীর করতে গেলে কারো গা খানটা জ্বলবে, এটাই নিয়ম। কিন্তু আজকে আমি হাতে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন রেখেছি, প্রত্যেকটি আয়াতের অর্থ আপনাকে আমি দেখাই দেব, আপনি দেখবেন আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখানে ইন্ডিকেট করে রাখছি যে এটার উপর আজকে আমি কথা বলতেছি। প্রথম নাম্বার, যিনি উম্মাদ বেকারগ্রস্ত, জেনে ধরা রোগী, দেশের বড় বড় নেতারা কি তার পিছনে লাগবে নাকি কন্ত? আমার মতো সাধারণ লোকের পিছনে তো বড় বড় মন্ত্রী মিনিস্টারদের লাগার কোনো যুক্তি নাই। কার পিছনে লাগবে? রাষ্ট্রকে যে টলায় দিতে পারে, উল্টায় পাল্টায় দিতে পারে, ওর পিছনে তো লাগবে, ঠিক না? ম্যাগনেট মেধা, ওর পিছনে তো লাগবে। তাহলে লোকেরা বললো কি রে, তাকে যে পাগল বলা হচ্ছে, তো লোকেরা তার পিছনে লাগছে কেন? নেতারা কেন, রাষ্ট্রপ্রধান কেন তার পিছনে লাগছে? তারা বললো চলো দেখে মুহাম্মদকে দেখে আসি, কোথায় পাওয়া যায়? আল্লাহ নবী পড়ন্ত দুপুরবেলা কাবার চত্বরে দক্ষিণ পাশে ছায়াতে বসে আছে। সূর্য, গ্রীষ্মকালে সূর্য ডান দিক দিয়ে হেলে যায় উত্তর দিক দিয়ে, ঠিক না? আবার শীতকালে সূর্য চলে যায় দক্ষিণ দিকে। যেমন এখন মোটামুটি সূর্যটা মাথার উপরে আসে, ঢলতে আরম্ভ করেছে বাম দিকে, ঠিক না? তো নবীজি কাবার দক্ষিণ পাশে বসছেন, এই জন্য সূর্যটা তখন এই উত্তর গগন দিয়ে উত্তর হয়ে সূর্য অস্তমিত হচ্ছে, মানে গ্রীষ্মকাল বোঝায়, ঠিক না? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কত সুন্দর চমৎকার বর্ণনা। একটা হাদিস বর্ণনা করতে গিয়ে এখানে জ্ঞান বিজ্ঞান পৃথিবীর দিক নির্দেশনা নিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি কাবার দক্ষিণ পাশে বসে আছেন। কাবার কালোর পাথরগুলি কুচকুচে কালো। এখন তো কাবাকে ঘিরে দেওয়া হয়েছে, গিলাফ দিয়ে ঘিরে রাখা হয়, কিন্তু কাবার পাথরগুলি আসলে কালো পাথর। ইয়েমেনের দল কাছে এসে দূর থেকে দেখে একজন ব্যক্তি বসে আছে, তার সঙ্গে কয়েকজন সাহাবীও বসে আছে। কে গো? তারা বললেন ওই যে বসে আছে হাজারো জুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই মুহাম্মদ বসে আছে। ইয়েমেনের দল কাছে আসতেছে, হেঁটে আসতেছে, আর দূর থেকে লক্ষ্য করে আল্লাহর নবী কথা বলতেছেন। মাঝে মাঝে দাঁতগুলি দেখা যায়, আর নবীর চেহারা থেকে এমন সুন্দর একটা ঠক ঠক করে একটা সুন্দর নূর বের হয়। নূরের ঝলকানিতে কালো পাথরগুলি চকচক চকচক করে খেলা আরম্ভ করেছে। ইয়েমেনের দল তারা কয় কিরে, এই লোককে বলে পাগল, যার নূরের ঝলকানিতে কাবার কালো পাথরগুলি আলোকিত হয়ে যাচ্ছে, একে বলে পাগল। কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রশ্ন নয়, আপনি আমাদেরকে কালেমা পড়ায় নিন। ইয়েমেন দল সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। কেমনে জবাব দিচ্ছেন? আর আমরা ওকে বলা হচ্ছে পাগল। যুগে যুগে কালে কালে দেখবেন ইসলামের ধারক বাহক যারা, ইসলামের ধারক এবং বাহক, এদেরকেও সমাজের লোকেরা, ঘৃণিত সমাজের ক্ষমতাশীল লোকেরা দেখবেন এদেরকে ঘৃণার চোখেই দেখে, এদেরকে পাগল বলে, টাল বলে, মেন্টাল বলে। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে বলেন, ও নবী আপনি তো পাগল নন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনি দেখবেন, লক্ষ্য করবেন, অচিরে দেখতে পাবেন অবস্থাটা কি দাঁড়ায়। বিআইকুমুল মাফতুন, অচিরে দেখবেন আপনি কারা পাগল, কারা বিকারগ্রস্ত। মাফতুন, এই মাফতুন শব্দের অর্থ আরবি মাফতুন, বিকারগ্রস্ত বলা হয়। যেমন টাল হয়ে গেছে, উদ্ভট কথাবার্তা বলতেছে, অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে যাওয়া, এগুলিকে বাংলায় বলে এভাবে, এটাকে বলা হয় বিকারগ্রস্ত। আল্লাহ পাক বলছেন বিআইকুমুল মাফতুন, ও নবী আপনি অপেক্ষা করুন, অচিরে দেখবেন এটা প্রকাশ পেয়ে যাবে কারা কারা বিকারগ্রস্ত, কারা পাগল, আর কারা কি, সব আল্লাহ পাক এভাবে বলে দিলেন। এরপর আল্লাহ পাক বলতেছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী তোমার রব ভালো করে জানেন কারা সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে, তোমার পিছনে যারা লাগছে তারা যারা সত্য থেকে বিচ্যুত হয়েছে ওরা কারা।
ইসলামের বিপক্ষে যারা লাগলো ওরা কারা, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করেছে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো ওরা কারা, অচিরে আপনি দেখবেন ওরা কারা। আর তোমার রব ভালো করে জানেন এই লোকটি কারা, আর আল্লাহ পাক এটা ভালো জানেন কারা ইসলামের সংগ্রামের পথে অটল রয়েছে, হেদায়েতের পথে রয়েছে। আল্লাহ ভালোই জানছেন ইসলামের পক্ষে কারা আছে আর কারা ইসলামের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার কারণ মানুষের অন্তর দেখে বিচার করার ক্ষমতা পৃথিবীর মানুষকে আল্লাহ দেন নাই। কেন? মানুষের বাহ্যিকতা দেখে বিচার হবে, অন্তর দেখার মালিক আল্লাহ। এজন্য আমরা যে ক্রাইমগুলি, পাপগুলি দেখি, এর বিচার করতে হয় কি দেখে? প্র্যাকটিক্যাল দেখে, প্রত্যক্ষদর্শী দেখে। এরা আপনি অনুমান করে, অন্তরকে বিশ্লেষণ করে এগুলি করতে পারেন না। যেমন এই যে টক শোগুলি হয় না রাত 12টার পর, টক শো, বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবীগুলি দেখবেন কারো কারো ক্যারা ক্যারা মচ, তারপরে দেখবেন লেনিন, কার্ল মার্কসের ওই যে এসির মধ্যে রাত 12টায় তুমি বসে আছো আর মাথায় হ্যাট দিয়ে রাখতে হবে কেন? এর মানে বুঝেন, এরা হচ্ছে সেই কার্ল মার্কস দর্শনের যত বুদ্ধিজীবী ম্যাক্সিমাম লেনিন, কার্ল মার্কস দর্শনের ন্যাশনালিজমের এরা হচ্ছে ধারক এবং বাহক। এরা সব বামপন্থী। এরা আবার বিশ্লেষণ করে রাষ্ট্রের অর্থনীতি নিয়ে, রাষ্ট্রের সোশিয়াল স্ট্যাটাস নিয়ে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে, তারপরে শান্তি অশান্তি, ক্রাইম ডিপার্টমেন্ট, সব কিছু নিয়ে এরা ডিসকাস করে, আলোচনা করে, আর গভীর থেকে গভীর কথাগুলি তারা ডিপ্লয়েড করে, জ্ঞানগুলি প্রকাশ পায়। এক একটা টকশো করলে 10,000 টাকা দিল, 20,000 টাকা দিল, পকেট ভরে কেনা বাড়ি চলে যায়। বেটারা কোনোদিন বলল না যে কোরআন দিয়ে কিছু বলা যাইতে পারে। কালবাইতিল খরিব বলবে কি করে? কোরআনের কিছুই তো ভিতরে নাই। জানা যায় না মাঝে তাকবীরে গিয়া আল্লাহ উঠাইলে রুকুতে যায়। এই হচ্ছে নেতা। কি মন খারাপ? এই হচ্ছে সূরা কলমের তাফসীর শুরু। এরা জাতির জন্য, ইসলামের জন্য কি করবে? আজকে বলে এরা রাজনীতি মাথা ঘামাইতেছে কেন? হুজুররা মঞ্চে বসে এগুলি কথা বলে কেন? কিন্তু আপনি জেনে রাখুন, আপনি ইসলাম নিয়ে, ইসলামের রাজনীতি নিয়ে মাথা ঘামান না বলেই আপনার নেতা নেত্রী, আপনার যারা প্রভাবশালী নেতা রয়েছে ওরা ইসলাম নিয়ে মাথা ঘামায় না। বুঝতেছেন? এগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক এইখানে তাফসীরগুলি কিভাবে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। বলছেন নবী আপনি চিন্তা করেন না আপনার পক্ষে কারা আছে আর আপনার বিপক্ষে কারা গেছে, আপনার পক্ষে হেদায়েত কারা পেয়েছে আমি এটা জানি। আপনি এগিয়ে যান, সামনে এগিয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন। এগুলি যখন প্রকাশ করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তুতিল মুকাজ্জিবিন। এখান থেকে আল্লাহ পাক বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের কথা মতো তুমি চলো না। মিথ্যাবাদীদের কথা মতো চলবে না। এখানে অনুসরণ না, এখানে মিথ্যা ফালা, এখানে ফা দিয়ে যখন শব্দটি এসেছে, এই মিথ্যাবাদীদের কথা মতো চলো না। এখান থেকে 10টি বৈশিষ্ট্য আল্লাহ পাক শুরু করেছেন, 10টি গুণাবলী, নেতাদের গুণাবলী। ইসলাম বিপক্ষের যে নেতা, পৃথিবীর যত নেতা, এদের 10টি বৈশিষ্ট্য রয়েছে। এখান থেকে আল্লাহ পাক 10টি বৈশিষ্ট্য শুরু করে প্রথমে বলতেছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের কথা মতো তুমি চলবে না। এরা মিথ্যাবাদী, তাহলে এদের 1 নাম্বার প্রোগ্রামটা হলো এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা যা বলে সেটা করে না, মিথ্যা কথা বলে, বলছে একটা করতেছে আর একটা। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য, মনে রাখুন। আমি কোরআন দিয়ে অর্থ করতেছি। ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের অনুসরণ করো না। 1 নাম্বার বৈশিষ্ট্য এরা মিথ্যাবাদী। 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন এরা যে মিথ্যাবাদী, এরা কি মিথ্যা করতে পারে? আল্লাহ পাক বললেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু। তুমি যদি নমনীয় হও, এরাও নমনীয় হবে। মানে 2 নাম্বার প্রোগ্রামে আল্লাহ বলতেছে এদের বৈশিষ্ট্য কি? তুমি যদি নমনীয় হও তাহলে ওরা নমনীয় হবে। ব্যাখ্যা বুঝেন এর মানে কি? এর মানে আমরা হয়তো অনেকে বুঝলাম না। তুমি যদি নমনীয় হও ওরাও নমনীয় হবে, কিন্তু আল্লাহ আগেই বললেন সাবধান করে ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের কথা মতো চলো না। ওরা বলে তুমি নমনীয় হলে ওরা নমনীয় হবে। আর তার মানে ব্যাখ্যাটা হচ্ছে রাষ্ট্রীয় প্রোগ্রামে আপনারা এরা সমঝোতায় বসবে বিভিন্ন বিষয় নিয়ে, আর আপনি ইসলামের সংগ্রামকে কোণঠাসা করে এদের কথা যদি মেনে নেন, পরবর্তীতে এরা আবার মিথ্যাচার করে সমাজে ছড়ায় দেবে।
যে রাষ্ট্র ক্ষমতার লোভে ওরা আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, আমাদের সঙ্গে শান্তি চুক্তি করেছে, এভাবে তখন আপনার সমাজে তারা জাত মারবে, ইজ্জত মারি ছাড়ে দেবে জনগণের সামনে। এগুলি কি হয়? তখন তারা বলবে আমাদের দয়ায় তারা বাইচে আছে। দেখেন না ডোনাল্ড ট্রাম্প হারামজাদা কি করলো, আবার আক্রমণ শুরু করেছে, তাই না? সন্ধির প্রস্তাব দিল, চুক্তি হলো। কত বড় বেয়াদবের বেয়াদব উদ্ধত হলে এমন কথা হয়। খুমেনির জানাজা চলতেছে, লক্ষ লক্ষ জনতা, ও আবার ওখান থেকে ওয়াশিংটন থেকে বিবৃতি দিচ্ছে আমি চাইলে এক আঘাতে সবগুলিরে মারে ফেলতে পারতাম, কিন্তু আমি এত ভালো মানুষ, কি করে মারি, আমি মারতে পারলাম না। কত বড় বেয়াদব! এর বিচার কি হবে না? অচিরের বিচার হবে। আসতেছে সময়, অপেক্ষা করো তুমি। ফাতারাব্বাসু ইলা ইয়াউমিল জাহান্নাম, তুমি অপেক্ষা করো, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা ডলি সাজিয়ে পালকিতে করে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। অপেক্ষা করো। আর আজকে আমাদের দেখেন অবস্থাটা কি, কি অবস্থা, কোনটা কোন দিকে যাবেন আপনি? এর এক্সাম্পল মনে পড়লো, ওই কি বলে যে মাঠের মধ্যে ওই যে কবুতর বা বিভিন্ন কিছু, ওই যে কি বলে ফাঁদ 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 পাতা হয় না, ফাঁদ পাততেছে, তো ফাঁদ পাতা গম টম ছিটাই দিলে ঘুঘু কবুতর এগুলো ধরা পড়ে, বা পোলা পানি এগুলো নিয়ে যায়, বিক্রি করে বা খায়, যাই করে। ফাঁদের মধ্যে আটকা পড়েছে একটা কাক, 2-3টা কবুতর আটকা পড়ে গেছে। তো ফাঁদটা উঠায় নিয়ে এসে রাখছে, কাকটা কাঁদতেছে, সমানে কাঁদতেছে। কবুতর বলতেছে ভাই কাক তুমি কাঁদতেছো কেন? আমি তো কাঁদতেছি ভয়ে। তো কবুতর বলে তোমার আমার কিসের ভয়, তুমি তো কাক, তুমি তো খাওয়া হারাম, তোমাকে তো খাবে না, ছেড়ে দিবে, আর আমি তো কবুতর, আমাকে খেয়ে ফেলবে, তুমি কাঁদতেছো কেন ভাই? কাক বলছে ওরে বোকা কবুতর, তুই তো বুঝলি না, এটাই তো ভয়। তার কারণ তুই তো খাওয়া যায়, তোকে খাইতে পারে, পোষ মানার জন্য রাখতে পারে, আর আমি এটাই যে হারাম, কিন্তু এই বেটা মৌলবীর ফান্দে আমি পড়েছি, কোন ফতুয়া দিয়ে আমাকে জায়েজ করে খাবে তা ঠিক নাই। অশান্তি, এই ফতুয়া দিতে দিতে অশান্তি সৃষ্টি হয়ে গেল। গত সপ্তাহে ফতুয়া দিয়েছে, ওই যে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল না, প্রশ্নটা হচ্ছে যে পরকিয়া, হাজব্যান্ড বিদেশে আছে, পরকিয়া করেছে, তার শ্বশুর বা শাশুড়ি এগুলি জানে, এখন এখান থেকে তালাক দিবে, এর বিধান কি? তা আমি এটার ব্যাখ্যায় বললাম যে ছেলে আর 10 দিন পর বিদেশ যাবে, আপনি এই সময় বিয়ে দিলেন কেন? ভবিষ্যতে কী হবে ভাবেন? আমি কি বিয়ে দিতে নিষেধ করছি বিদেশির সঙ্গে? আমাকে আবার 2 জন গিয়ে বলছে হুজুর এটা কোন ফতোয়া দিলেন যে আপনি বিদেশির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না? আমি যে আপনি শুনছেন আমি কি বলছি? আমি সূরা বাকারার রেফারেন্স দিয়েই তো বলছি যে এর বিধানটা কি হতে পারে। এগুলি বাস্তবতা, এই জন্য কথা শুনতে হয় একটু মনোযোগ দিয়া। কথাটা কি বলতেছি, কিসের পৃষ্ঠে, এগুলি না শুনে একটা আন্দাজি মারি দিলেন। আবার ইউটিউবে অনেকে এডিট করে, এটুকুন কাটে দিলে ওটুকুন রেখে দিয়া কয় যে এটা বলেছে। মিডিয়ার যুগ, তাই না? এই জন্য ভাই কথাবার্তাগুলি তো শুনতে হবে যে আসলে কি প্রেক্ষাপট নিয়ে কি বলা হচ্ছে। এটা খুতবা মঞ্চ, এটা মাহফিল নয়। খুতবা মঞ্চ খুব সাবধান, 2 রাকাত নামাজ কমই আল্লাহ পাক খুতবা দিয়েছেন, ঠিক না? সুতরাং এটা একটা নামাজের ইবাদতের অংশ। এখানে কথা বলতে হলে খুব স্ট্রিমলি কোরআন হাদিসকে মাথায় নিয়েই কথা বলতে হবে, নইলে আপনার সমস্যা আছে। তার কারণ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মঞ্চে কথা বলেছেন সাহাবায়ে কেরাম আজমাইন। এই জন্য রাসূলের ইন্তিকালের পর হযরত আবু বকর যখন প্রথম সে মিম্বারে পা দিয়েছিলেন, তিনি ঠক 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 করে কাঁপতেছিলেন। 2 জন সাহাবী তার কাঁধে তাকে ধরে হেলান দিয়ে রাখছিলেন। কোরআনের আয়াত দিয়ে তাফসীর এখানে করা হয়। প্রিয় ভাইরা, সূরা কলমের তাফসীর আমি শুরু করেছি যে 10টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মিথ্যাবাদী, তারা যা বলবে আর এর কথা মতো মানলে এর একটা কৌশল তৈরি করে এদের সঙ্গে ফাঁদে পড়লে আপনাকে শেষ করে দিবে, আপনার প্রোগ্রামকে শেষ করে দিবে। 2 নম্বরে এরপর থেকে আরও 8টা রয়েছে ইনশাআল্লাহ। 10টা তাফসীর নিয়ে আলোচনা করে ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে উতুল্লিম বাদা জালিকা জানিব ওখানে গিয়ে শেষ হবে। আমি বলবো আপনারা যারা এখানে রেগুলার আসেন, আপনারা আগে আগে আসবেন নামাজের সময়। যে কজন এলাকা কম মানুষজন নাই, যেগুলি রেগুলার আসে আপনারা আসবেন। দেরি করে আসেন কেন? শুক্রবার সারা জীবন ব্যবসা বাণিজ্য করবেন, সমস্যা নেই। নামাজ শুক্রবারের দিন একটু এই সময়টা আধা ঘন্টা মেনটেন করলেই এনাফ। এটুকুন আপনার খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম